এক নম্বর অধিকার ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার সাথে রাসূলের উপরেও ঈমান আনতে হবে। এক নম্বর অধিকার নবীর প্রতি উম্মতের ঈমান, নবীর প্রতি উম্মতে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহর নবীর উপরে ঈমান আনা উম্মতের কাছে নবীর প্রথম পাওনা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর অধিকার নবীর উপরে ঈমান আনা। একটু জোরে কর না, কার উপরে ঈমান আনা? আর একটু জোরে কর না ভাই, কার উপরে? নবীর উপরে ঈমান আনা। এবার প্রশ্ন হইল, আমরা কি নবীর উপরে ঈমান আনছি কিনা? আমাদের কালিমাটা কি জানি? লা ইলাহা, জোরে বলেন না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের কালেমার প্রথম অংশ আল্লাহর প্রতি যায়, দ্বিতীয় অংশ রাসূলের প্রতি যায়। এক নম্বর অংশের মধ্যে আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দুই নম্বর অংশে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলেন দেখি নবীর প্রতি ঈমান হয়েছে কিনা হয় নাই? কিন্তু ঈমান এইভাবে পাকাপুক্ত হয় না, ঈমানের আরও কথা আছে। এইটা তো শুধুমাত্র সংক্ষিপ্ত একটা ব্যাপার যে আপনি রাসূলকে নবীকে আপনি রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন, ঈমান আনলেন, এভাবেই ঈমান হয়ে যায় না। ঈমান এটা আকাইদ সংক্রান্ত, আকিদাও ঠিক থাকতে হবে। এই রাসূলুল্লাহর সাথে কি আকিদা সেগুলো আমাদের বুঝার এবং মানার জোরে কোন দরকার আছে কিনা নাই? আমার ভাই, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে ঈমান আমরা কেমনভাবে আনবো? আসুন না নবীজিকে একটু জানি বুঝি, তারপরে মানার চেষ্টা করি। একটু ইঙ্গিত আপনাদেরকে দিতে চাই, আপনারা কি নিতে রাজি আছেন? আপনারা কম হন বেশি হন এখানে লোক, একটু চিৎকার দিবেন ঈমানের আওয়াজে, সব সময় কথা বলবেন আমার সাথে, পারবেন ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর অধিকার নবীর উপরে ঈমান। উম্মত কিভাবে ঈমান আনবে? আমি শুধুমাত্র দুইটা কথা আপনাদেরকে বলবো, আরো হাজার হাজার কথা আছে, এগুলো বলবো না। একটা হলো ফার্স্টের কথা, আর একটা হলো লাস্টের কথা। শুরুর কথা একটা, আর শেষের কথা আর একটা। এক নম্বর কথা যেটা বলবো, আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে কেমনভাবে ঈমান আনবেন। ঈমানের প্রথম কথা হইল আমার নবী বিশ্ব নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবী বিশ্ব নবীর মর্যাদা হলো সবার চাইতে বেশি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ। জোরে কন্যা কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ হইল মানুষ। দুই নাম্বার বিষয় মনে রাখবেন, এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হইল মুসলমান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের চাইতে দাম বেশি হইল মুসলমানের। এই মুসলমানদের মধ্যে আম পাবলিক আছে, আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, জোরে কোন আছে কিনা নাই? ও মুমিন মুসলমান ইমানদার, সমস্ত মানুষগুলোর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ। মুসলমান সকলের মধ্যে উম্মতের উলামায়ে কেরাম হইল শ্রেষ্ঠ। উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যারা আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন ছিলেন, এরা হইলেন শ্রেষ্ঠ। এই সালফে সালিহিনের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা হলো সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা হইল আম্বিয়ায়ে কেরামের। এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন আমার নবী বিশ্ব নবী, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র নবীজির মর্যাদা আমার মানুষের চাইতে বা নবীদের চাইতে বেশি এমন না। এমনকি নিষ্পাপ মাসুম যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদা আল্লাহ নবী বিশ্ব নবীর। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? জোরে কোন কষ্ট হচ্ছে? কথার রিপ্লাই দিবেন ইনশাল্লাহ।
আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে এক নাম্বার বিষয় বুঝলাম, আমার নবী বিশ্ব নবী হচ্ছেন তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য কেউ বলেছেন বাদ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে হইল নবীর মর্যাদা, একটা কথাই শেষ, আর কোনো কথা লাগে না। আল্লাহর পরে এবং সমস্ত সৃষ্টি জগতের উপরে হইল নবীর মর্যাদা। নবীর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আখেরাতেও কেউ নাই, দুনিয়াতেও কেউ নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সহজ কথা শেষ। নবীর মর্যাদা কি? নবী হইলেন সমস্ত জাহানের সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ। আর দুই নাম্বার কথা হইল আল্লাহর পরেই হইল নবীর স্থান, আর তামাম মাখলুকাতের উপরে হইল নবীজির স্থান। এর চেয়ে বড় মর্যাদা আর আছে নাকি? না আল্লাহর উপরে মর্যাদা দিয়ে দিতেন? কথা কয় না। অনেক মানুষ আছে আল্লাহর উপরে মর্যাদা দিয়ে দেয়, এগুলো অতিরিক্ত, অতিরঞ্জিত। এটা নবীও চায় না আমাদের কাছে। জোরে কন্যা কথা ঠিক কিনা? নবীজি তো মানুষের কাছে পরিচয় দিতেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর গোলামের চাইতে বড় পরিচয় তো আর হতে পারে না। নবী নিজে পরিচয় দিতেন আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের চাইতে বড় কোনো পদবি হতে পারে না। এমপি, মন্ত্রী, মিনিস্টার যত কিছুই হোক না কেন, সকল পদের সেরা পদ আল্লাহর গোলামীর পদ। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এক নাম্বার বিষয় নবী হইলেন শ্রেষ্ঠ। আল্লাহর পরে নবীর মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে হইল নবীজির মর্যাদা। কথা ক্লিয়ার, একদম পরিষ্কার। এর চাইতে বড় মর্যাদার কথা হইতে পারে না। বাদ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। দুই নাম্বার কথা হইল আমার ভাইয়েরা, নবীজির মর্যাদা বোঝার চেষ্টা করেন। কেমন নবীর উপরে আমরা ঈমান আনবো, নবীর উপরে কেমনভাবে ঈমান আনবো। নবীজিকে কেন বললাম তামাম আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ, এরও প্রমাণ নেওয়ার আওয়াজ দিয়ে কোন দরকার আছে কিনা নাই? কেন বললাম? নবীর মর্যাদা সমস্ত নবীগণের উপরে। আপনারা জানেন আমাদের নবী বিশ্ব নবীর একটা উপাধি হলো, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। কথা কন না সকলে, ইমামুল মুরসালিন। এটা কার উপাধি? আমাদের নবীর উপাধি। আমার ভাইয়েরা, ইমামুল মুরসালিন কেন বলা হয়? ইমামুল মুরসালিন শব্দের অর্থ কি? সমস্ত রসুলগণের ইমাম হচ্ছেন আমাদের নবী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, কেমন ভাবে নবীজি হলেন ইমামুল মুরসালিন? আল্লাহ কিভাবে নবীজিকে সমস্ত নবীদের উপরে মর্যাদা দিলেন, এই কথাটাও বোঝার জন্য চেষ্টা করুন। ও মুমিন মুসলমান ইমানদার, নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া, এমন অবস্থায় নবীজির কাছে ফেরেশতা আসলেন বুরাক নামক বাহন নিয়ে। কি নিয়ে? এইখান খালি টান হুনবার লাগিয়া। কথা কন না। এক নম্বর বাহন কি? বুরাক। দুই নম্বর বাহন এখন আর কইতে পারতো না, উরুজ। দুই নম্বর বাহন কি? উরুজ। তিন নম্বর বাহন রফ রফ। তিন নম্বর বাহন কি? রফ রফ। ভাই শিকার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। জমিনের সফর হয়েছিল বুরাকের মাধ্যমে, আর জমিন থেকে আসমান পর্যন্ত একটা চলন্ত সিঁড়ির মাধ্যমে আপনার সফর হয়েছিল। সেই চলন্ত সিঁড়িটাকে উরুজ বলা হয়। আর সপ্ত আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত রফ রফের মাধ্যমে সফর হয়েছিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে আরোহণ হলেন, আরোহিত হলেন। বুরাকের এমন একটা তেজ রফতার ছিল, এমন একটা আপনার পাওয়ার ছিল, যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যাইত এক লাফে বুরাক ততদূর পর্যন্ত চলে যেত। জোরে করে আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের বাহিরে বুরাকটাকে রাইখা তারপরে নবীজি ঢুকলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। ওযু করছেন উম্মে হানির ঘরে তথা মক্কাতুল মুকাররমায়, আর নামাজ গিয়ে আদায় করবেন বাইতুল মুকাদ্দাস। হযরত নবী সুলাইমানের দ্বারা নির্মিত এবং ফের আপনার জিনদের দ্বারা নির্মিত। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে আজকে আপনার
আর ইহুদিরা পর্যন্ত ষড়যন্ত্র করছে, কিয়ামত পর্যন্ত করবে। আমাদের কথা স্পষ্ট, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থাকবে। কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অধিকার রাখে না। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা ছিল। নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দরজার ভিতরে ঢুকে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাকায় দেখেন ওই জায়গার মধ্যে আছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জায়গার মধ্যে আছেন হযরতে নূহ আলাইহিস সালাম, এই জায়গার মধ্যে আছেন হযরতে মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ সহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস নবী আছেন। সকল পয়গম্বর 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বরের সকল পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে রয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই খারাপ লাগতেছে আপনাদের? বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা আল্লাহর নবী বিশ্ব নবী কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরতে জিবরাইল সাথে রয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সাথে আছেন। নবীজি ডানে তাকায়, বামে তাকায়, কিন্তু আমাদের নবী তো আদবওয়ালা নবী, নবী তো বেয়াদব নবী না, নবী বড় আদবওয়ালা নবী। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, কাফির মুশরিকেরা আপনাকে কয় পাগল। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর সার্টিফিকেট। আল্লাহর নবী বিশ্ব নবী ডাইনে তাকায়, আবার বামের দিকে তাকায়। কেন তাকায় জানেননি? এত বড় একটা জামাত, 2,24,000 পয়গম্বরের জামাত, এই জামাতের ইমামতি কে করবেন? আমার তো বাবা আছেন এখানে। 1 নম্বর হইলেন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, বাবা আছেন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাকে রাইখা আমি কিভাবে ইমামতি যাই? কথা ঠিক কিনা? আদম বলে নবী দাঁড়ায় আছেন। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওগো নবী, আপনি আর দেরি কইরেন না, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আজকের এই জামাতের ইমামতি করার আর কারো কোনো সাহস নাই। আপনি হইলেন আজকের জামাতের ইমাম। আল্লাহ তাআলা আপনাকে ইমাম বানানোর জন্যই এখানে নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন আর ইমামতি করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইমামুল মুরসালিন বানায়া বুঝায়া দিলেন, তাম দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত পয়গম্বর আছে, সকলের চাইতে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মর্যাদা দান করেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা নবীকে মর্যাদা দিলেন। তাহলে কি বুঝলেন? একটু আগে যে বলেছিলাম আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হচ্ছেন আমার নবী। সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত পয়গম্বরের উপরে যার মর্যাদা তিনি হচ্ছেন আমাদের নবী। বিষয়টা কি বুঝে আসছে? ও বাবা, কথা কন না, বুঝে আসছে কথা? আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসেন, আমি আর দেরি করতে চাই না। নবীজির কি সিফাত, নবীজির কি বৈশিষ্ট্য, এগুলো আসলে কিছু না বললেও হয় না। কারণ এখন নবীর ইজ্জতকে নিয়ে টানা হেঁচকা করছে কাফির, মুশরিক এবং নাস্তিকেরা। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? নবীকে চেনার দরকার আছে, বাচ্চাদেরকে নবী চিনানোরও দরকার আছে। হুজুরে কোন আছে কিনা? নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, নবীর মর্যাদা কিছুটা বুঝে রাখেন। কেন? নবীজি শ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু শ্রেষ্ঠ তাই না, নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গটাই শ্রেষ্ঠ। একটা অঙ্গ নাই এমন যেগুলোর চাইতে আর কোনো মানুষ শ্রেষ্ঠ হইতে পারে। নবীজির পশম মোবারকটাও উম্মতের সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ। নবীজির শরীরের ঘাম মোবারকটাও উম্মতের সকলের চাইতে শ্রেষ্ঠ। আওয়াজ
দিয়া কন্যা, কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, দুইটা উদাহরণ দিয়া আপনাদের কাছ থেকে পরের চ্যাপ্টারে চলে যাব। কষ্ট হইতেছে নাকি তা আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে দুইটা উদাহরণ দিয়ে বুঝবেন নবীর মর্যাদা কেমন। এক নাম্বার উদাহরণ হইল আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা খাস রহমতের দ্বারা বেষ্টিত করেছেন। নবীজির চেহারা মোবারকটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কইলে আপনারা কেউ মারবো? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা লাগতো, তারা গিয়ে নবীজির চেহারার দিকে ছায়া থাকতো। নবীজির চেহারার দিকে তাকাইলেই তাদের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইতো, মানে ক্ষুধা মিটে যাইতো, খাবারের আর কোনো প্রয়োজন হইতো না। একটু চিৎকার বেরি কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর কি প্রমাণ গো? আজে বাজে কথা আমরা শুনতে চাই না, প্রমাণ দেন। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হইল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাসের নাম আপনারা শুনছেন নি? আনাস দেখছেন না, অনেকের নাম রাখে আনাস। তা আনাস ইবনে মালিক একজন জলিলুল কদর সাহাবী। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী, খুবই অভাবী সাহাবী ছিলেন। তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আনাস ঘরের মধ্যে গিয়া ডাক দেয়া কয়, আম্মা জান গো, আমাকে কিছু খাবার দেন, আমি পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হযরতে আনাসের পেটের মধ্যে কোনো খাবার যায় না। মা জননীর কাছে কান্দা কান্দা কয়, মা গো, আমাকে একটু খাবার দাও, আমার জান নিয়ে আমি খুব সংকটের মধ্যে আছি। মা জননীর চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। বলেন দেখি, পৃথিবীর সকল মানুষ কারো কষ্ট সহ্য করতে পারলেও মা কি তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেনি? ও মা জোরে কন্যা পারেনি? আমি দেখেছি অনেক মাকে অন্যের ঘরের মধ্যে কাজ কইরা নিজের সন্তানের জন্য খাবার জোগাড় করতে, নিজের সন্তানের জন্য খাবার জোগাড় করতে অনেক মাকে দেখেছি মানুষের কাছে কেঁদে কেঁদে বা আপনার পচা ভাত পর্যন্ত চাইয়ে নিয়ে আসছে। অনেকের দেখছি মা কতজনের কাছে গিয়ে ছোট হয়, সন্তানকে না খাওয়াইয়া রাখে না, নিজের সর্বস্ব দিয়ে সন্তানের পাশে দাঁড়ায়। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার, হযরতে আনাসের মায়ের চোখ থেকে জোর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। মা জননী এবার নাক দেয়া কয়, রে আনাস, যা তুই আমার চোখের সামনে থেকে চলে যা, কারণ তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও আনাস, তুমি যাও যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও। ও মুমিন মুসলমান ইমানদার, হযরতে আনাস চোখের মধ্যে পানি নিয়া, বুকের মধ্যে অনেক ব্যথা নিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারের মধ্যে চইলা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মজমার মধ্যে বসা, এইভাবে আলোচনা চলছে। আল্লাহর নবী বিশ্ব নবীর মজমার মধ্যে গিয়ে হযরতে আনাস ঢুকলেন। ঢোকার পরে বসলেন, বৈশা নবীজির চেহারার দিকে তাকাইলেন, দেখলেন যে নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব হচ্ছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে না বললে হবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে আনাস নবীজির চেহারার দিকে এইভাবে ছায়া রইছে, তাকায় রইছে। এবার হযরতে আনাস আবার দেখা যায় ওই মজমা থেকে উইঠা বাহিরের মধ্যে চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আইসা মজমার ভিতরে ঢুকছে, আবার বের হয়ে গেছে, আবার আইসা মজমার মধ্যে ঢুকছে। এইভাবে যদি কেউ বারবার একটা মজলিসের মধ্যে আসে আর যায়, বলেন দেখি বক্তার ডিস্টার্ব হয় কিনা? কথা কন্যা দিকে আপনারা, এই যে আগে এক ভাই আসছিল, এখন চলে গেছে, আবার আসছে, আবার বসছে, এসে আর একজন আবার চলে যাচ্ছে। এটা কি খারাপ দেখায় না? জোরে কন্যা, খারাপ দেখায় কিনা? আল্লাহর নবী বিশ্ব
নবী ডাক দিয়া বললেন, রে আনাস তুমি আমার কাছে আসো। হযরতে আনাস ইবনে মালিক নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আনাসের জীবন সার্থক হয়ে গিয়েছে। আপনি আমার নাম ধরে ডাক দিয়েছেন, আপনার জন্য আমার বাবা মা কোরবান হয়ে যাক। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, রে আনাস তুমি কেন বারবার মজমার মধ্যে ঢুকো, আবার কেন বাহির হইয়া যাও, কেন এইরকম করতেছো? তুমি কি জানো না দ্বীনি মজমার মধ্যে এইভাবে উঠা বসা করা এটা বেয়াদবি? হযরতে আনাস ডাক দিয়া কয়, ওগো নবীজি জানি গো নবীজি, কেন আমি বারবার আসি আবার বারবার চলে যাই, তার কারণটা শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী গো, আমি আনাসের পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। মায়ের কাছ থেকে চইলা আইসা আপনার দরবারের ভিতরে যখন ঢুকলাম, আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, তখন গো নবীজি আমি আনাস আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হয়েছে, আমার পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় নাই। আমি আনাস ভাবলাম এইটা কি আশঙ্কা হয়ে গেল নাকি, এইবার এই মজমাতাইকে সইরা দেখি কি হয়। হযরতে আনাস ডাক দেয়া কয়, ওগো নবীজি আমি যখন মজমা থেকে বাহিরে চলে গেলাম, তখন বাহিরে গিয়ে দেখি আবারও পেটের ক্ষুধার যন্ত্রণা। আবার যখন ভিতরে আসলাম, আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, দেখি পেটের ক্ষুধা নাই, নিবারণ হয়ে গেছে। ওগো নবীজি বারবার আমি এই মজমার বাহিরে যাই, আবার ভিতরে আসি, বারবার পরীক্ষা করে দেখেছি, আপনার চেহারার দিকে যখনই তাকাইলাম, আমি আনাসের পেটের ক্ষুধা ততবার নিবারণ হইয়া যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এমন মায়ার নবী আমরা পাইছি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার দিকে তাকাইলে উম্মতের ক্ষুধা পর্যন্ত নিবারণ হইয়া যাইতো। এরকম একজন পয়গম্বর পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু হাসতে কোন, খুশি না বেজার? তাহলে একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আলোচনা সংক্ষিপ্ত করে নিচ্ছি। প্রধান অতিথি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কি খুব বেশি কষ্ট হচ্ছে? মনে হয় কিছু হইতেছে নাকি? আচ্ছা যাক, তাইলে শেষ করি, একটু একটা সীমানায় যাই। 10টা হকের কথা বলছিলাম, 1 নম্বরটা আলোচনা চলছে। 1 নম্বর অধিকার, আল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুম মিন হুকুকিন নবী। আল্লাহ নবী বিশ্ব নবীর 10টা হকের মধ্যে 1 নম্বর হক হলো আল ঈমানু বিহি, তার উপরে ঈমান আনা। জোরে কন্যা কথা ঠিক কিনা? ঈমান আনবো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকলের চাইতে শ্রেষ্ঠ, এই কথার উপরে ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠত্বের মর্যাদা বুঝাইতে গিয়া আপনাদেরকে এই উদাহরণগুলা দিচ্ছি। আর একটা উদাহরণ দিব, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? না, গুছা হইতেছেন মনে হয়। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন নবী আমরা পাইলাম? আল্লাহর নবী বিশ্ব নবী মরুভূমির প্রান্তরের মধ্যে শোয়া, এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হচ্ছে। এমন অবস্থায় একজন গরিব সাহাবী গিয়ে উপস্থিত হইলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি একজন গরিব সাহাবী, আমার একটা মেয়ে আছে, মেয়েটাও খুবই সুন্দরী আলহামদুলিল্লাহ। আমার মেয়েটার একটা সুন্দর সুশ্রী পাত্র পাইছি, উপযুক্ত পাত্র পেয়েছি, বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কন্যা। ওগো নবীজি, আমি একজন গরিব সাহাবী, আমার কোনো টাকা পয়সা নাই, আমি দরিদ্র সাহাবী, আমি আমার মেয়ের জামাইয়ের বিভিন্ন ধরনের খেদমত আঞ্জাম দিতে হবে, টাকা পয়সা নাই, কিছুটা আমাকে সহযোগিতা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, ও সাহাবী, আমার কাছে টাকা চাচ্ছ, অথচ আমি পয়গম্বরের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি পয়গম্বরের ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী কয়, আসছি যখন নবীজির দরবারে খালি হাতে যাব না, কিছু না কিছু নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির উপরে শুয়া, নবীজির শরীর থেকে ঘাম বের হচ্ছে। আমারও তো ঘাম বাইরিতেছে, কথা ঠিক না? কথা কইলে নবীজির শরীর থেকে। আর মরুভূমির যারা সৌদি আরব যান তারা তো জানেনি, অনেকে সৌদির কেউ আছেন না এখানে?
সৌদি প্রবাসে আইতে ভাই গেছে, দেখছেন না সৌদিতে এমনি কি গরম বেশি, আমরা যতটুকু রিপোর্ট পাই, আমি যাই নেই, আল্লাহ যেন আমাকেও কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, শরীর থেকে ঘাম বের হচ্ছে, সাহাবী একটা পাত্রের মধ্যে এই ঘাম মোবারকটাকে নিলেন, ঘাম মোবারকটাকে নিয়ে ওই বোতল বা একটা পাত্র, এটাকে মুখটাকে বন্ধ করে দিলেন। ঘটনা বুঝবেন ভালো করে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বাড়িতে চইলা যায়, গিয়া ওই বোতলটাকে একটু গোপনে সুন্দর কইরা রাখে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী তার মেয়ের বিয়ের দিন যখন চলে আসলো, মেয়েটা ডাক দেয়া কয়, ওগো আব্বাজান, আমাকে একটা হাদিয়া দেন, বিয়ের দিনে তো সুগন্ধি দরকার, কারণ আরববাসীরা সুগন্ধি পছন্দ করে, আমার নবীও সুগন্ধি পছন্দ করতেন, আমরাও পছন্দ করি কিনা? ওমা জোরে কন্যা করি কিনা? সুতরাং আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীর সাহাবীর কাছে যখন মেয়েটা চাইল, আমাকে সুগন্ধি দেন, আমাকে আতর দেন, আমার সুঘ্রাণ দরকার, বিয়ে শাদীর মধ্যে সুগন্ধি ব্যবহার করতে হয়। এবার সাহাবী দৌড় দিয়া যায়, ওই যে গড়ের কোনার মধ্যে আইনা নবীজির ঘামটাকে একটা বোতলের মধ্যে রাখছিল, এই ঘাম মোবারকটাই না তার মেয়ের কাছে তুইলা দিয়া বলে, নাও গো মা, তোমার কাছে আজকের এই বিয়ের দিনে আমার পক্ষ থেকে এটা হলো হাদিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিছে নবীজির গাম, গাম বলে হাদিয়া। এবার মেয়েটা এই বোতলের মুখটাকে খুললো, খুইলা দেখে এত সুন্দর সুঘ্রাণ গায়ের মধ্যে মাখলো, মাখার পরে সুন্দরভাবে এই বোতলটাকে আবার মুখ বন্ধ করে রাইখা দিছে। আমার ভাইয়েরা ঘটনা কি জানেননি? আমি আস্তে আস্তে কইমু, আপনারা বুঝলে একবার সুবহানাল্লাহ জোরে কোয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এবার যখন মেয়েটা এই ঘামটা যখন ব্যবহার করলো, এই ঘামের যে সুঘ্রাণ চতুর্দিকে এমনভাবে ছড়াইছে, গোটা মদিনার চতুর্দিকে আনাসে কানাসে অনেক মানুষ দোকানদারিতে ছিল, অনেক মানুষ ক্ষেত খামারে ছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছিল, চতুর্দিকে মানুষগুলা ছিল। এই সমস্ত মানুষের নাকের মধ্যে এই ঘামের সুগন্ধি চইলা যায়। সমস্ত মানুষগুলা নবীর সাহাবীর বাড়ির দিকে ছুটে আসে, এই গ্রামটা কোন জায়গায় আসতেছে। এবার ওই বাড়ির মধ্যে আইসা যখন গেইটে হাজির, এবার সাহাবী দেখা তো একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা রে, আমি হইলাম গরিব মানুষ, আমার মেয়ের বিয়েতে আমি তো তেমন মানুষকে দাওয়াত দেই নাই, তোমরা কেন আমার বাড়িতে আসছো? আমি কিভাবে তোমাদের খেদমত করব? এবার নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, ও সাহাবী, তোমার বাড়িতে আমরা খাবার খাওয়ার জন্য আসি নাই, তোমার মেয়ের বিয়েতেও আমরা আসি নাই, দুয়াই করছি, দোয়া করে যাব। তবে একটা তথ্য জানতে চাই, তোমার বাড়ি থেকে একটা সুঘ্রাণ বাহির হইছে, মাইল মাইল দূরে এই সুঘ্রাণটা ছড়িয়ে পড়ছে, একটু বলেন দেখি কোন দেশ থেকে এই আতরটা আনছেন? এই আতরের সন্ধানটা দাও, এই আতর আমরাও কিনতে চাই, আমরাও ব্যবহার করতে চাই। নবীর সাহাবী ডাক দেয়া কয়, ও নবীর সাহাবায়ে কেরাম, এই আতর দুনিয়ার কোনো দোকানের আতর নয়, এইটা কোনো মানুষের বানানো আতর নয়, এইটা হইল সারওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের সুগন্ধি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী কেমন পাইছি আমরা? সেই নবীজির ঘামটাও মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি ছিল। জানেন এই ঘরের নাম কি হইল? বাইতুল আতিয়াবিন। এই বাইতুল আতিয়াবিন নামে আখ্যায়িত হয়ে গেল আতরওয়ালার ঘর। গোটা বিশ্বের বুকে একটা ঘরকে আতরওয়ালার ঘর বলা হয়, সেই ঘরটা হইল ওই সাহাবীর। আর জানেননি কোন আতর? নবীজির শরীরের ঘাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে নবীর ঘামের দাম আছে কিনা নাই? একটু জোরে কন্যা আছে কিনা নাই? রহমতে আলম নবী দু জাহান, সাহাবারা আতর মাখে ওই নবীজির ঘাম, সাহাবারা আতর মাখে ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দু জাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা ওই নবীর
একটু জোরে কন্যা রহমতে আলম নবী দুজাহান সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শুনো মানো কেমন ছিলেন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী দুজাহান সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবারা তোর বানায় ওই নবীজির গাম ভালো না সাহাবারা তোর বানায় ঘাম সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম একটু জোরে বললেন নারে তাকবীর নারে তাকবীর ও মুমিন মুসলমান ইমানদার ওই নবী পাইয়া একটু আওয়াজ দিয়া কোন আমরা খুশি না বেজার আর একটু জোরে কন্যা খুশি না বেজার আমার মুমিন মুসলমান ইমানদার যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম রে ভাই নবীর এমন মর্যাদা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গই ছিল উম্মতের জন্য রহমত তিনি ছিলেন রহমতে আলম তিনি শুধুমাত্র আপনার আমার জন্য রহমত না তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত সমস্ত জীবজন্তুর জন্য রহমত এমনকি দুনিয়া আখিরাত উভয় জাহানে সকলের জন্য রহমত বানাইয়া আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাই কষ্ট হচ্ছে আপনাদের এটা গেল এক নাম্বার ভাই এগুলা বলতে গেলে কিয়ামত পর্যন্ত বলা যাবে মৃত্যু হবে আবার জন্ম হবে আবার মৃত্যু হবে বারবার কিয়ামত পর্যন্ত যদি আমার মৃত্যু হয় আবার জন্ম হয় নবীর গুণগান গেয়ে শেষ হইব ওমা কথা কন্যা দিকে আপনারা এই আসেন এবার আমি শেষ কথাটা যেইটা বলার জন্য নিয়ত করছিলাম আমরা আছি নবীজির হক হইল 10টা জোরে কন্যা কয়টা এক নাম্বার হক হইল ঈমান নবীর উপরে ঈমান আনতে হবে এইটা উম্মতের উপরে নবীজির এক নাম্বার হক ঈমানের দুইটা পয়েন্ট আমি বুঝাইতে চাইছিলাম এক নাম্বার পয়েন্ট হইল নবী শ্রেষ্ঠ আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তামাম জাহানের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন সকল নবীদের চাইতেও নবী হইলেন শ্রেষ্ঠ জুড়ে জুড়ে কন্যা কথা ঠিক কিনা নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ তামাম দুনিয়ার সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ নবী আমার বললেই যেমন বুকটা ভরে যায় গর্বে আমরা গর্বিত হয়ে যাই নবী পাইয়া আমরা একটু জোরে কন্যা খুশি না বেজার এক নাম্বার পয়েন্ট গেল আর বেশি বলতে চাই না এবার শেষ কথাটা যেটা সেটা বলি নবীর উপরে ঈমান আনার জন্য শেষ কথাটাও আপনাদের বুঝে রাখা লাগবে শেষ কথাটা কি আল্লাহ নবী বিশ্ব নবী তিনি যেমন মর্যাদার তার উপরে কেউ নাই মর্যাদার আল্লাহ তাআলার পরে তামাম সৃষ্টি জগতের উপরে হচ্ছে নবীজির মর্যাদা দুই নাম্বার কথা হইল আল্লাহ নবী বিশ্ব নবী হচ্ছেন শেষ নবী তারপরে আর কোনো নবী নাই নবী নাই থাকলেই না আসবে কথা ঠিক না আসা না আসা তো থাকার পরে থাকলেই না আসবে সোজা কথা বলবেন লা নাবিয়্যা মানে নবী নাই আমাদের নবীর পরে আর কোনো নবী ও ভাই এইটা আস্তে কইলে হবে না একটু জোরে বলতে হবে আমাদের নবীর পরে আর কোনো নবী জোরে বলতে হবে আমাদের নবীর পরে আর কোনো নবী
ও মুমিন মুসলমান ইমানদার, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন খাতামুন নাবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী। এইটা কার কথা? কথা কয় কিভাবে? ভিজা মার্কা কথা, একটু জোরে বলা যায় না? এটা কথাটা কার? এর চেয়ে বড় কোনো কথা আছে? এর চেয়ে বড় কোনো কথা আছে? আল্লাহ বলেছেন খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এবার আসেন নবী কি বলেছেন। আল্লাহর কথা যেটা, নবীর কথাও কথা কয়েন না, নবীর কথাও সেইটা। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কোনো নবী, ভাই মুখস্থ করেন, জুড়ে বলেন, আমার পরে আর কোনো নবী নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিনা, আমি হইলাম সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে মুসাইলামাতুল কাযাব থেকে নিয়া এই পর্যন্ত অনেকেই নবুয়তি দাবি করেছে আমার নবীর উপরে। যে বা যারা এই নবুয়তির দাবি করবে, একটু আওয়াজ দিয়ে মুসলমান বলতে হবে, তারা কি নবী না ভণ্ড? আসতে বললে ঈমান থাকবে না, একটু জোরে বলেন, নবী না ভণ্ড? আমার নবী বিশ্ব নবী হচ্ছেন যার পরে আর কোনো নবী নাই, তার উপরে কোনো মর্যাদাও নাই কারো, এবং তারপরে আর কোনো নবীও নাই। যদি কেউ আমার নবীর পরে নবী দাবি করে, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তারা নবী নয়, নবী নামের ভণ্ড। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা এই দাবি নিয়েই, আমাদের এই দাবিটা এখানে হইল সবচেয়ে বড় দাবি। কারণ নবীর নবুয়তকে, খতমে নবুয়তকে যারা নস্যাৎ করতে চায়, নবীজির খাতামুন নাবিয়্যিন, এইটার উপরেও তো আমাদের ঈমান আনতে হইব। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাইলে আদা ঈমান আনলে হবে না, অর্ধেকটা ঈমান আনলে হবে না। নবীকে শ্রেষ্ঠ হিসেবে আমরা ঈমান আনলাম, নবী হইলেন শ্রেষ্ঠ। 2 নাম্বার যে পয়েন্ট আছে, সর্বশেষ পয়েন্ট যেটা বললাম, তিনি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। তাহলে আল্লাহ নবী বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তি দাবি করে, বলেন দেখি তার ব্যাপারে অ্যাকশন নেওয়ার উম্মতের দরকার আছে কিনা নাই? ভাই একটু জোরে কন্যা, আছে কিনা নাই? সবকটা বোঝার চেষ্টা করবেন। খালি ওয়াজ কইরে আপনাদেরকে হাসাইয়া কাঁদাইয়া কি হবে? মূল কথা তো আমাদের বুঝতে হবে। আমরা নবীর হক নিয়ে আলোচনা করতেছি, সারা জীবন শুধু নবীর শাফাত নিয়ে ওয়াজ শুনছেন। নবী কি দিবেন, নবী কি দিবেন? নবী তো দিবেনই। আরে মিয়া, আপনি উম্মত হিসাবে নবীকে কি দিছেন সেইটা আগে অঙ্ক ঠিক করেন। আপনার অঙ্কে যদি আপনি সাকসেসফুল হয়ে থাকেন, নবীর শাফাত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কন্যা কথা ঠিক কিনা? আপনি কি দিছেন নবীকে, এইটা কোন? আমার ভাই আসুন, গোসা করতেছেন নাকি আপনারা? তাহলে আমার ভাই, তাহলে যদি নবীর পরে আর কোনো নবী না হয়ে থাকে, আকীদা যদি আমাদের এটা হয়ে থাকে, আমাদের ঈমান হলো নবীর উপরই কোন নবীরও মর্যাদা নাই, আর নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে এখন যে বর্তমান সময়ে একটা ফিতনা আছে, কাদিয়ানি ফিতনা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করত, আর এই কাদিয়ানিদের দোসরেরা এখন তারা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ধর্মকে তারা বাস্তবায়ন করতে চায়। আমার নবীকে শেষ নবী মানে না, তারা কাদিয়ানিকে নবী মানে। আহমদিয়া মুসলিম জামাত নামে আমাদের এই দেশের মধ্যে কাদিয়ানি ধর্মের দিকে মানুষকে দাবিত করছে। বলেন মুসলমান, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমাদের দরকার আছে কিনা নাই? ঈমানের আওয়াজে কন্যা জোরে আছে কিনা নাই? আমার ভাইয়েরা, আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের কথা ক্লিয়ার, পরিষ্কার কথা হচ্ছে, আমার নবীর পরে আর কোনো নবী নাই, নবী হতেই পারে না। আল্লাহ তাআলা নবুয়তির দরজায় তালা মেরে দিয়েছেন। তিনি আল্লাহ তাআলা খতমে নবুয়তের আপনার নবীর খাতেমার উপরে নবী যে শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, এটার সিল মোহর মেরে দিয়েছেন। আর কোনো নবী আসবে না, জিব্রাইল আর কখনো এই জমিনের মধ্যে ওহী নিয়ে আসবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, আমরা বলবো তোমরা ভণ্ড, তোমরা নবী মানো না। ভালোবাসলে হবে না, নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথাটা কি ক্লিয়ার, পরিষ্কার বুঝছেন?
আমার মুমিন মুসলমান ভাইজান, এই জন্য নবীর সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসতেন। নবীজিকে যখন কখনো দেখা যাইত না, আল্লাহর নবী বিশ্ব নবীর যখন দর্শন তারা পাইত না, তখন সাহাবায়ে কেরাম পাগল প্রায় হয়ে যেতেন। দুধের শিশু মায়ের দুধ পান করতো না, দুগ্ধ পান করা বন্ধ করে দিত। আমার ভাইয়েরা, একবার আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখা যাচ্ছে না, সাহাবায়ে কেরাম অনেক খোঁজাখুঁজি করছেন। হযরত ওমর তরবারি নিয়ে মাঠের মধ্যে আপনার দৌড় শুরু করে দিছেন যে আমার নবীকে কোনো কাফির মুশরিকেরা কোনো ক্ষতি করলো নাকি, এই কাফেরের মুন্ডুটা আমি আলাদা করে দেব, আমাকে তথ্য দাও নবী কোন জায়গার মধ্যে আছেন। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম একবারে পাগল প্রায় হয়ে গেছেন। আল্লাহর নবীকে না পাইয়া চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছেন একবারে। আপনারা জানেন হযরত আবু বকর উনিও পাগল প্রায় হয়ে গেছেন। এমন অবস্থায় সাহাবীদের মধ্যে কিছু বিচক্ষণ সাহাবী ছিলেন, ওনারা আবার ওই যে একটু আগে বলছিলাম না, আতরের ঘ্রাণ কয়েক মাইল দূর থেকে পাইয়া এই আতর কোন বাড়ি থেকে আসছে, কোন বাড়ি থেকে ঘ্রাণ আসতেছে, এই বাড়িটা চিহ্নে চলে আসছে। এদের ঘ্রাণ শক্তি ছিল খুব বেশি, খুব প্রখর। বলেন দেখি, আরব কান্ট্রির যারা ছিল আগেকালের যুগের মানুষের নাকের ঘ্রাণও ছিল এরকম, চোখের দৃষ্টিশক্তিও ছিল। একটা উদাহরণ আপনাদেরকে দেই, আগেকালের যে মুরব্বীরা আছেন ওনাদের চোখ আর আমাদের চোখকে সমান? কথা কই না? আগের যে মুরব্বীরা 100-150 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা আপনার চশমা ছাড়াই কোরআন শরীফ আমি অনেককে পড়তে দেখেছি। তো সুবহানাল্লাহ কর না। আগের যে মুরব্বীরা ওনাদের দেখেছি আপনার আগেকালের মুরব্বীরা এখনও অনেকে বাজারে হাইটা হাইটা চলে যায়, কিন্তু আমার মতো যুবক সে আধা মাইল জায়গায় হাইটা যেতে পারে না। কথা ঠিক না? এই যে পঙ্গু হয়ে গেছে, তাহলে আগের শব্দটাই একটু ভিন্ন। আগেকালের সময়ে ইমান কত শক্ত ছিল দেখেন, তারা ছিল সহজ সরল। কাউকে নিয়ে একটা তামুক খাইছে, তামুক বুঝেননি আপনারা? আমি আর সুনামগঞ্জের ভাষায় বললাম, তামুক বুঝেন আপনারা? অনেকে না বুঝে হুক্কা বুঝেননি? হুক্কা আগেকালে হুক্কা খাইতো বিভিন্ন জমিদার বাড়িতে। হুক্কা ছিল একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত একটা খাবার। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন, এক ব্যক্তি একটা হুক্কা ধরাইছে, হুক্কা নিয়ে আসছে, একটা টান দেন, এক টান মাই রাখো, তোর হুক্কাটা তো খুব স্বাদ রে, যা তোর নামে আমি 2 কেয়ার জমিন দিয়ে দিলাম। কেয়ার বুঝুননি আপনারা? বাদ দেন না, কেয়ার শব্দ বাদ দিলাম। বাংলাদেশের অনেক জায়গায় কেয়ার, অনেক জায়গায় বিঘা, অনেক জায়গায় কাটা, অনেক জায়গায় শতাংশ। শতাংশের হিসাবটাই অনেকে বুঝে, কথা ঠিক কিনা? তো 60% জায়গা, আমার জানা মতে এক মুরব্বীর কাহিনী বলতেছি, উনি 60% জায়গা এক হুক্কার মধ্যে টান দিয়া উনি দিয়া দিছে মুখ দিয়া, যা তোরে আমি 2 কেয়ার মানে 60% জায়গা দিয়া দিলাম। আমার ভাই, এই 60% লেগে কোনো দিন আর মাইর হইছে না। তার কারণ হইল আগেকালের মানুষের জবানেই ছিল দলিল। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই যে দিছেই এই কথা আর ফিরাবে না, মুখের কথাই এইটা দলিল। জোরে কন্যা কথা ঠিক কিনা? কিন্তু আজকাল কি অবস্থা হয়েছে, আরএস না বিআরএস না সিআরএস না কিআরএস ফর্সা যে বাইরেছে, অনেকের আপনার জায়গা আরেকজনের নামে চলে আসছে। এইরকম প্যাস সমাজে আছে কিনা? নাই। দেখবেন যদি কারো নামে কারো জায়গা চইলা যায়, তাহলে হ্যাঁ কইব কাগজে যেহেতু আমার নামে আইছে, তাহলে জমির মালিক আমি। বেইমানের ঘরের বেইমান, তুই কোন দিন এই কাগজের মালিক হইলি, কোন দিন তুই জায়গার মালিক হইলি? একটু ভুল ক্রমে যদি তার নামে চলে আসে আর ছাড়তে রাজি হয় না, এইরকম বেইমানি আমাদের সমাজে আছে কিনা? নাই। জোরে কোনে আছে কিনা? নাই। আমার মুসলমান ভাইজান, এই জন্য বলছিলাম আগেকালের মানুষগুলার প্রখর শক্তি ছিল অনেক বেশি, আর আরবের মানুষদের ঘ্রাণ শক্তি ছিল খুব বেশি। কোনো রাস্তার দিকে যদি তাকাইতো, এই রাস্তার মধ্যে কোনো ঘ্রাণ পাইতো, কোন ব্যক্তিটা এই রাস্তা দিয়ে গেছে ওই ব্যক্তির বংশ পরিচয় সব বইলা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত আরববাসীকে দান করছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আপনারা শুনছেনই নাকি? দেয়া হযরত আবু হুরায়রা যেহেতু নবীজির কাছাকাছি বেশি থাকছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘ্রাণটা তো ভালো করেই অনুমান করা আছে, কারণ নবীর শরীর থেকে সবসময় মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একটা রাস্তার দিকে দেখলেন, এই দিক থেকে একটা ঘ্রাণ আইতেছে। সুবহানাল্লাহ কন্যা। তাকায় দেখলেন এই রাস্তা দিয়ে কে হাইটা গেছে, বালুকা রাশির উপর, তো বালুর উপরে হাইটা গেলে পায়ের চিহ্ন থাকে কি থাকে না?
সাইজটা পর্যন্ত অনুমান করা। নবীর পা হইল এতটুকু, নবীজির পাটা এতটুকু লম্বা, এতটুকু চৌড়া। আল্লাহ নবী বিশ্ব নবীর পায়ের চিহ্ন এটা। নবীজির পায়ের দাগ দেখা দেখা, নবীজির শরীরের গ্রান সুইকা সুইকা মাইলের পর মাইল এই মরুভূমির রাস্তা পার হয়ে একটা চতুর্দিকে বেষ্টিত একটা বাগানের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীর গ্রান সে পেতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাইয়া সাহাবায়ে কেরাম পাগল প্রায় হয়ে গেলেন। এবার ওই বাগানের মধ্যে যখন গেলেন, বাগানের ভিতরে আপনার ভিতর থেকে একটা সুঘ্রাণ আসতেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাগানের ভিতরে ঢোকার জন্য রাস্তা খুঁজলেন, রাস্তা নাই। ছোট্ট একটা রাস্তা আছে, ছোট্ট সুড়ঙ্গ পথ আছে, এই পথের দিকে ঢুকলেন। এই সুড়ঙ্গ দিয়া ঢুকতে গিয়া আবু হুরায়রার শরীরটা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। বাগানের ভিতরে ঢুইকা দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছেন। নবীজি লম্বা সেজদা দিলেন। আবু হুরায়রা দাঁড়ায় থাকলেন, বললেন যে সেজদা শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে নবীজির সাথে কথা বলবো। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী সেজদা থেকে মাথা ওঠায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম ভাবে একটা ইশারা দিল, ইশারা, হাতের ইশারা দিয়া আল্লাহ নবী বিশ্ব নবীর সেজদা থেকে উঠলেন, সালাম ফিরাইলেন, হাত তুললেন আল্লাহ তাআলার কাছে। দুয়া শেষে হযরতে আবু হুরায়রার দিকে তাকাইলেন, রে আবু হুরায়রা, তুমি কেন আমাকে সজাগ করলা? কেন তুমি আমার সেজদাটা বিনষ্ট করলা? হযরতে আবু হুরায়রা ডাক দেয়া কয়, গো নবীজি, মক্কা মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম আপনার জন্য পাগল হয়ে আছে। দুধের শিশু তার মায়ের বুকের দুগ্ধ পর্যন্ত পান করে না, আপনার খোঁজ পায় না, আপনার কোনো তথ্য তারা খুঁজে পাচ্ছে না, যার কারণে সকলেই পাগল প্রায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, রে আবু হুরায়রা, তুমি যদি আমাকে সজাগ না করতা, তুমি যদি আমাকে ডিস্টার্ব না করতা, তাহলে আমি রাসূল আল্লাহর কাছে কান্নাকাটি কইরা এমন একটা পর্যায়ে চইলা গেছিলাম, আমার গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছিলাম। আমার আল্লাহ এমনভাবে দরখাস্ত কবুল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন, যাও ঘোষণা দিয়ে দাও সাহাবায়ে কেরামের মাঝে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যেই কথা বুঝাইতে চাইছিলাম, সাহাবায়ে কেরাম এতটা পাগল ছিলেন নবীজির জন্য, নিজের জানের চাইতে প্রাণের চাইতেও বেশি নবীজিকে ভালোবাসতেন। আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতি ভালোবাসা ছিল, পাগল হয়ে যেতেন। তরবারি নিয়ে রাস্তায় নাই মারছেন হযরতে ওমর। হযরতে ওমর এতটা ভালোবাসতেন নবীজিকে, আবু বকর এতটা ভালোবাসতেন। আবু বকর যখন আহত হয়েছিলেন, এমন অবস্থায়ও আপনার নিজে একটু দুগ্ধ পান করতেছে না, বলতেছে আমার রাসূলের কি অবস্থা, যুদ্ধের ময়দানে আমার রাসূলের কি খবর। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের হৃদয়, সাহাবায়ে কেরামের প্রাণ ছিলেন নবীজি। নবীজিকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা করার আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবীকে আমরা ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কতটুকু ভালোবাসি এর মধ্যে সন্দেহ আছে আছে না? এই যে পরীক্ষা আসলেই পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আপনাকে বলা হবে নবীর ইজ্জত হেফাজতের জন্য আপনি প্রাণটা দিয়ে দেন, অত সহজে দেওয়ার পাবলিক এখন আছে? খুব বেশি নাই, তবে আছে এখনো দুনিয়ায়। আছে কিনা নাই? আছে, তবে খুব বেশি নাই। আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমার মুসলমান ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে প্রাণ দিয়ে দেবে, নিজের জানটা কোরবান করে দিয়ে দেবে, এই রকম পাবলিক কিভাবে পয়দা হবে? নবীকে কিভাবে ভালোবাসতে হয় এইটাই তো আমরা জানি না অনেকে। আগে বলছিলাম কিভাবে ঈমান আনতে হবে, এখন বলবো নবীকে কিভাবে ভালোবাসতে হবে। কিভাবে ঈমান আনতে হবে পয়েন্টটা মনে আছে? নবী শ্রেষ্ঠ, এইটার উপরে ঈমান আনতে হবে। নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই, এর উপরে ঈমান আনতে হবে। পয়েন্টটা মনে রাখবেন। এখন বলবো নবীজিকে আপনি কিভাবে ভালোবাসবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে আপনি কিভাবে ভালোবাসবেন এর একটা উদাহরণ দিয়ে হাদিস থেকে তারপরে আলোচনাকে সংক্ষেপ করে নিয়ে আসবো। গভীর মনোযোগ দেবেন, গভীর মনোযোগ।
আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শোনো, আমি রাসূলকে তোমরা যারা ভালোবাসো, আমাকে যারা ভালোবাসবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমাকে কিভাবে তোমরা ভালোবাসবা? যেই উম্মত আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসে, আমি রাসূলের আদর্শকে যে ভালোবাসে, ভাই মনোযোগ দিয়ে শুনবেন, নবীর সুন্নতকে যারা ভালোবাসে, কাকে কথা কইন না আপনারা? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি, এবং যে আমি রাসূলের সুন্নত পালনের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভাই কথাটা একটু মুখস্থ করেন, আমরা রাসূলকে ভালোবাসবো কিসের মাধ্যমে? আগে আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলকে তো আর এখন পাবো না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতও খাওয়াইতে পারবো না। চাইলে মন চাইলেই রাসূলকে একটা পাঞ্জাবি আপনি কিনে দিতে পারবেন না, পারবেননি? রাসূল নাই, কিন্তু আপনি কিভাবে ভালোবাসবেন? পদ্ধতি একটাই, সেটা হলো নবীর সুন্নতকে আপনি ভালোবাসুন, নবীর সুন্নতকে অনুসরণ করুন। নবীর সুন্নতকে আপনি অনুসরণ করলেই নবী কয় আমাকেই ভালোবাসা হয়ে গেল, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলবেন নবীর সুন্নত কি? নবীর সুন্নত কি শুধু দাড়ি রাখা, এরপরে আপনার এই কয়েকটা পানি পান করা, বিসমিল্লাহ কোয়া, এগুলোই কি খালি নবীর সুন্নত? না ভাই, গোটা জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক আপনি পরিচালনা করবেন, আর প্রত্যেকটা হুকুম আপনি পালন করবেন নবীজির শিখিয়ে দেওয়া পদ্ধতিতে, নবীর সুন্নতের পদ্ধতিতে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে একটা সবক দিয়া যায়, নবীর সুন্নতের অনুসরণ কিভাবে করবেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে যদি কেউ আপনার ভালোবাসতে চায়, তাহলে নবী যেভাবে কাপড় পরিধান করছেন আপনি সেভাবে কাপড় পরিধান করবেন, নবী যেভাবে খানা খাইছেন আপনি সেভাবে খানা খাইবেন, নবী যেভাবে হাসি দিছেন আপনি সেভাবে হাসি দেবেন, নবী যেভাবে কাঁদছেন আপনি সেভাবে কাঁদবেন, নবী যেভাবে হাঁটছেন আপনি সেভাবে হাঁটবেন, নবী যেভাবে আপনার যে খাবারগুলো খাইছেন আপনি সেই খাবার খাবেন, নবী যেই খাবারগুলোকে হারাম ঘোষণা করছেন সেইগুলা থেকে আপনি বিরত থাকবেন। ও মুসলমান, বলেন দেখি, নবীজির ব্যক্তিগত জীবন যেভাবে পরিচালনা করছেন আমিও আমার জীবনকে সেইভাবে পরিচালনা করব। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? নবী তার পারিবারিক জীবন যেভাবে চালাইছেন আমি সেইভাবে আমার পরিবারকে পরিচালনা করব। নবী যেইভাবে সামাজিক জীবন যাপন করেছেন আমি সেইভাবে সামাজিক জীবন যাপন করব। এমনকি নবী যেইভাবে গোটা বিশ্বটাকে পরিচালনা করে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার শ্রেষ্ঠ উদাহরণ রেখে গেছেন, আমিও সেইভাবে গোটা রাষ্ট্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করব। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? এই নবীর আদর্শের বাস্তবায়ন শিখব কোথায়? যে এই যে আপনারা আজকে একটা মাদ্রাসার ওয়াজে আসছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আসছেন। এই রকম একটা মাদ্রাসার মধ্যে বাচ্চাকে লেখাপড়া করাইলে এখানে নবীজির সুন্নত শিখবে, কিভাবে হাঁটতে হয়, নবী কিভাবে হাঁটছেন এইভাবে হাঁটা শিখাবে, নবী কিভাবে খাবার খাইছেন সুন্নত তরিকায় খানা শিখাবে, নবীর সুন্নত তরিকায় গোটা জীবনটা পরিচালনা কিভাবে করবে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ এইরকম মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। বলেন দেখি, এইরকম প্রতিষ্ঠান প্রত্যেকটা এলাকায় কায়েম করার জোরে কোন দরকার আছে কিনা নাই? ও ভাই একটু জোরে বলেন, আছে কিনা নাই? তাইলে বোঝা গেল আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এই পন্থায় চলতে গেলে এইরকম মাদ্রাসা ছাড়া সম্ভব না, উলামায়ে কেরাম ছাড়া সম্ভব না। আলেম তৈরি করতে হবে, হাফেজ তৈরি করতে হবে। ভাই কেউ উঠবেন না ইনশাল্লাহ, আলেম তৈরি করতে হবে। আর আলেম তৈরির কারখানা হইল এরকম মাদ্রাসা। এই মাদ্রাসাটা কায়েম হোক, এটা কারা কারা চাই আমরা দিল থেকে একটু হাতটা উঁচু করে দেখাই। নারে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।